হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একেবারে বিন্দাস আছি। তো আজকে আমি এত খুশি কেন? খুশির কারণটা হচ্ছে আমি মামা তো মা দিদি বাড়ি গেছে। আজকে দিয়ে আমার সব রান্না বান্না করতে হবে। চলো আমার সঙ্গে রান্না বান্না করবে তোমরা সবাই, ঠিক আছে? তো দেখো, সেই সকাল থেকে বৃষ্টি নেমেছে, এখনো বৃষ্টি থামার কোনো নামই নেই। আকাশে তো মেঘ করেই রেখেছে একদম। সকাল থেকে বললে ভুল হবে, কালকে বিকেল 3:30 থেকে বৃষ্টি নেমেছে, এখনো পর্যন্ত বৃষ্টি থামে নাই। তার মানে প্রচণ্ড অবস্থা টাইট হয়ে গেছে। তো এই বৃষ্টিতে আমি রান্না করেছি খিচুড়ি। এই বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। সাথে আছে ডিম ভাজা আর এই ওটস রুটি বানিয়েছি। এটাও খিচুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করবে। যখন যেদিন বৃষ্টি হবে সেই দিন বৃষ্টিতে গরম গরম ডিম ভাজা, খিচুড়ি আর এই ওটস আর রুটিটা করবে, খেয়ে একসঙ্গে খাবে, অসাম লাগবে একেবারে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি আমার দিদি বাড়ি। কারণ হচ্ছে মা কালকে গেছিল দিদির কাছে, ব্যাগ নিয়ে যায়নি, কারণ হসপিটালে যাবে, তাই ব্যাগ নিয়ে যায়নি। এখন দিদি বাড়ি যাচ্ছি মার ব্যাগটা নিয়ে যেতে। রেনকোট পরেছি, বৃষ্টিটা একটু কমেছে, আর রেনকোটটা পরে নিয়েছি, বৃষ্টি হলে তখন অসুবিধা হয়ে যাবে। তো দিদি বাড়ি যাওয়ার পথে দেখো, দেখতে পাচ্ছ তোমরা সবাই, পুরো বন্যা বয়ে গেছে। এইখানে গাছটা দেখছো, ওই গাছটা ওইখানে একটা মাঠ ছিল, আর এই ঘরগুলো আছে ওইখানে, সব রাস্তা ছিল একটা, পুরো বন্যায় ভেসে গেছে সবগুলো। এই লাগাতার বৃষ্টির কারণে এটা হয়েছে। এখানকার লোকেরা বলছে যে বিগত 4-5 বছরের মধ্যে এইবার এরকম জল তারা দেখছে। তো এই সবে মাত্র দিদি বাড়ি থেকে আসলাম, এখন একটু রেস্ট করবো। আর রাতে কিছু রান্না বান্না নাই, বাবা বললো যে রুটি তরকারি নিয়ে আসবে, তো গেছে আনতে। খেয়ে দে ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং পেজটাকে অবশ্যই ফলো করুন। থ্যাংক ইউ।